Welcome to the People's Voice podcast. Don't forget to subscribe to our YouTube channel at Animation Liberate for Organize to watch more of our videos to learn from the life of the common people, the challenges they face and how they manage to overcome them. আজকে আলোর ধারাবাহিক অনুষ্ঠান জনগণের কণ্ঠে আমি মাহবুব রশিদ। আমরা আজকে এসেছি লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের লাহারকান্দি গ্রামে একটি ছোট পরিবারে, অসহায় দুস্থ একটি পরিবারে। আজকে আমরা কথা বলবো এই জায়গার একজন অসহায় বোনের সাথে। ওনার জীবনের গল্পটাই সম্বন্ধে আমরা একটু জানবো। চলো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু জোরে কথা বললে ভালো হয়। আপনার নাম কি? পারবেন। আপনার পরিবারের সদস্য কয়জন? 7 জন। 7 জন। কে কে আছে আপনার পরিবারে? আর ছেলে আছে আর স্বামীটা আছে, জি একজন আছে। আপনার স্বামী কি করে? কিছু করে না। কিছুই করে না? না। ছেলে কতটুক? জেলে আমাদের প্রাইভেটের কাম শিখে। মানে ইনকাম নাই? আপনি চলাফেরা মানে কিভাবে চলেন? সংসারটা কিভাবে চলে? ভাই খুব কষ্ট করে, কষ্টের মধ্যে আছি। আপনার এই যে জীবনের এই পর্যায়ে এসেছেন, জীবনের গল্পটা যদি আমাদের একটু বলতেন। আর ভাই আইসি তালাকে কষ্ট দিন গেছে, কোনোদিন সুখ করতে হারি না, অনহে কষ্ট। মানে আপনি যে জীবনের এই পর্যায়ে এসেছেন, কষ্টে দিন গিয়েছে। আচ্ছা, আপনার স্বামী আগে কি করতো? আগে রিক্সা চালাইতো। এখন রিক্সা চালায় না? না, কিছু করে না। অসুস্থ নাকি? আচ্ছা। তো এই যে আপনার এই জীবনটা ভাত হানি খাইতো কষ্ট ভাই, কোন চলাহিরা করতো আর কি কইম কষ্ট। এই যে আপনি এই জীবনে এখন জীবনটা পার করছেন, অতিক্রম করছেন, কি সুবিধা হলে আপনার জীবনটা আরো উন্নত হবে? আপনি একটা উন্নত জীবন লিড করতে পারবেন, উন্নত জীবন যাপন করতে পারবেন, কি সুবিধা হলো আমাদের যদি একটু বলতেন। ভাই আর বেশি জরুরি একখান ঘর দরকার, আর দন্না এটা তো জানে না কোনো কিছু। এটাই আপনাদের ঘর নাকি? জি। এর অবস্থা তো খুবই খারাপ নাকি? জি। তাহলে আপনাদেরকে আপনার সুবিধা মানে কি সুবিধা হলো আপনার জীবনটা একটু উন্নত হতে, একটু যদি আরেকটু বলতেন আমাদের, স্পষ্ট করে যদি একটু বলতেন। আর সংসারের মধ্যে মানে আইন উন্নতি নাই, মানে সংসার আরো কষ্ট। সারা বছরে কষ্ট করিয়েছি, অনেক কষ্ট, শান্তি দুগা ভাত খাইতে মারি না, কষ্টে দিন গেছে। আপনি কোনো কাজ করতে পারেন কিনা? ভাই কি কাজ করি? মানে শুধু এই যে রান্না বান্নাই করেন? আচ্ছা, আপনার ছেলে পড়ালেখা কত করছে? সামান্য। মানে অভাবের কারণে পড়ালেখা করাইতে পারেন না? আচ্ছা, ঠিক আছে। আমরা বোনের কথা শুনেছি, বুঝেছি, শিখেছি। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে আলোর অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো মানুষের সাথে। সেই পর্যন্ত আপনার আশেপাশের গরিব দুস্থ অসহায় মানুষগুলোর দিকে নজর রাখবেন, ওদেরকে নিজের সাধ্য অনুযায়ী সহযোগিতা করবেন। আমরা মনের থেকে শিখেছি, মনের জীবনের গল্প শুনেছি। আর আবার দেখা হবে আলোর অন্য কোনো পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।